আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। ৩০ টা ক্লাসের মতো লাগবে। আমরা অর্গানিক শেষ করব ইনশাআল্লাহ। ৩০ টা ক্লাস মানে আমার নোট খাতা থেকে আপনাদের আমি সহজে বুঝায়ে দেব যে কিভাবে পড়তে হবে বা কতটুকু আপনাদের এই নোটের পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমরা শুরু করি। এখান থেকে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির মাস্ট ৪ টা সিকিউ হতে পারে, কিন্তু ৩ টা আসবেই। আর ৫ টা এমসিকিউ থাকবে। ৫টা এমসিকিউ অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। যে যৌগ যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন। হাইড্রো হচ্ছে হাইড্রোজেন, আর হচ্ছে কার্বন। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন ও কার্বন এবং তাদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ বলে। এখানে হচ্ছে দেখেন মিথেন CH4, তাহলে হচ্ছে কার্বন, তারপর ৪টা হাত চলে গেছে, হচ্ছে কার্বনের ৪টা হাত চলে গেছে চারদিকে, ৪টা হাইড্রোজেন বন্ধনে মিথেন তৈরি হয়েছে। আর এখন দেখেন যে CH3Cl মানে মিথাইল ক্লোরাইড হচ্ছে কার্বন একটা দিয়েছি, তারপর হচ্ছে ৩টা হাইড্রোজেন তিন দিকে হাইড্রোজেন তিন দিকে, আর একটা হচ্ছে ক্লোরিন। এরা হচ্ছে মিথাইল ক্লোরাইড। সকল যৌগ যৌগে কার্বনের যোজনী ৪, মানে যোজনী ৪ মানে কার্বনের ৪টা হাত থাকবে। যৌগ যৌগ সর্বদা সমযোজী বন্ধন তৈরি করে। যৌগ যৌগ কি? সর্বদা সমযোজী বন্ধন তৈরি করে। যৌগ যৌগ সর্বদা কি যৌগ? কি কি বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন গঠন করে। এই পৃথিবীতে ৮০ লক্ষের অধিক হচ্ছে জৈব যৌগের সংখ্যা হচ্ছে ৮০ লক্ষের অধিক। দেখেন, জৈব যৌগের সংখ্যা হচ্ছে অনেক, কিন্তু অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র ১ লক্ষ। অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র ১ লক্ষ। অজৈব যৌগের সংখ্যা মাত্র ১ লক্ষ। জৈব যৌগ বেশি হওয়ার কারণ কি? এই ৮০ লক্ষ, নিউ এডিশন বইতে মেবি হচ্ছে ৯০ লক্ষ দেওয়া আছে, বা অন্য বইতে ৯০ লক্ষ। আমরা ৮০ লক্ষই পড়বো। জৈব যৌগ বেশি হওয়ার কারণ নিম্নরূপ ব্যাখ্যা করা হলো। জৈব যৌগ এত বেশি কেন? প্রথম নাম্বার হচ্ছে ক্যাটেনেশন ধর্মের মাধ্যমে। ক্যাটেনেশনের ধর্মটা কি? একটা পরমাণু যখন নিজের নিজের অন্য একটি, মানে একটা কার্বন যখন অন্য একটি কার্বনের সাথে একাধিকবার যুক্ত হয়, একটা যৌগ গঠন করে ফেলে, তখন তাকে ক্যাটেনেশন বলে। এটা হতে পারে অ্যালুমিনিয়াম ফসফরাসের সাথে কিছু যৌগ ক্যাটেনেশন ধর্মও থাকে। তারপরে দেখেন, সমাণু হচ্ছে ক্যাটেনেশন ১ নাম্বার, সমাণু হচ্ছে ২ নাম্বার। সমাণু কি? আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই গাঠনিক সংকেত আর আণবিক সংকেত কি? যেগুলো হচ্ছে গাঠনিক, মানে কি হচ্ছে বন্ড থাকবে, কার্বন, হাইড্রোজেন, এরকম বন্ড থাকবে, সেগুলো হচ্ছে গাঠনিক সংকেত। আর যেগুলো হচ্ছে এই এরকম করে লেখা হবে C3H আছে, H8 আছে, এটা প্রোপেন, তাহলে এরকম করে যেগুলো লেখা থাকবে এগুলো হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেতগুলো একই হবে, কিন্তু গাঠনিক সংকেতগুলো ভিন্ন হবে। তাকে আমরা বলবো সমাণু। এই দেখেন হচ্ছে এখানে হচ্ছে বিউটেন, এখানে বিউটেনের হচ্ছে C4H10 হচ্ছে, এটা এরকম করে CnH2n+2, মানে কি 4 আছে, ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮ প্লাস ২ ১০ হয়ে যাচ্ছে, তাহলে এটা বিউটেন। ৪ হচ্ছে বিউটেন। তাহলে বিউটেন, এটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। এটা হচ্ছে বিউটেনের হচ্ছে এটা আণবিক সংকেত বিউটেন। আর এটারও হচ্ছে বিউটেনের আণবিক সংকেত। দেখেন বিউটেনের আণবিক সংকেতকে কিভাবে লেখা হয়েছে, ১টা ২টা ৩টা, কার্বন ৩টা দিছি, তাহলে প্রোপেন হয়ে যায়, কিন্তু এখানে আবার আরেকটা হচ্ছে বন্ড দিয়ে মিথাইল মূলক দেওয়া হয়েছে, তাহলে এটা 2 মিথাইল প্রোপেন হয়ে গেছে। ৩টা যেহেতু, একটা লম্বা শিকলে ২ নম্বরে মিথাইল মূলক আছে, তাহলে 2 মিথাইল প্রোপেন, ৩টা ১ ২ ৩ ৩টা আছে, সেজন্য এটা প্রোপেন হয়েছে। আর হচ্ছে ২ নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে, সেজন্য এটাকে 2 মিথাইল প্রোপেন বলা হয়েছে। তারপরে আমরা পলিমারকরণ। এই হচ্ছে জৈব যৌগ বেশি হওয়ার কারণ ৩ নাম্বার হচ্ছে পলিমারকরণ মানে কি? পলি মানে কি? এই পলি মানে কি? পলি মানে অনেক না? পলি মানে অনেক। তাহলে হচ্ছে পলি অনেক হবে। একটা জিনিস থেকে অনেক জিনিস হবে, মনোমার থেকে পলিমার হয়ে যাবে।
এটা কিভাবে হয় দেখেন, এটা হচ্ছে ইথিন, হচ্ছে দুই কার্বন বিশিষ্ট হচ্ছে ইথিন। এটাকে আমরা সংক্ষেপে সূত্র দিয়ে মনে রাখতে পারি বা সূত্র জানি যে এটা কিভাবে ইথিন হয়েছে। দেখেন কার্বন 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 কয়টা, কার্বন দুইটা, এই N2, আর হচ্ছে এটা ডাবল হয়ে যাবে, তাহলে এইচ হবে 4টা। তাহলে এরকম হয় আণবিক সংকেত। আণবিক সংকেত এটা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে হচ্ছে দেখেন এই হচ্ছে ইথিন থেকে ইথিলিন, ইথিলিন হচ্ছে এই সাইডে একটা হচ্ছে বন্ড, এই সাইডে হচ্ছে বামে একটা বন্ড, ডাইনে একটা বন্ড, তারপর হচ্ছে এরা হচ্ছে এটা হচ্ছে ইথিলিন। আর হচ্ছে ইথিন থেকে পলিথিন কিভাবে তৈরি হয় হচ্ছে, ও সরি, হচ্ছে ইথিন থেকে এটা হচ্ছে পলিথিন, যেহেতু হচ্ছে এন অনেকগুলো করা হয়ে গেছে, তাহলে হচ্ছে পরিমাণে অনেক, আর হচ্ছে থিন হচ্ছে ইথিন থেকে, তাহলে অনেক, এরা হচ্ছে পলিথিন। এটা 100-200 থেকে হতে পারে। এখন দেখি জৈব যৌগ, জৈব যৌগে কি, জৈব যৌগ হচ্ছে মুক্ত শিকল আর হচ্ছে বদ্ধ শিকল, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। সে মুক্ত শিকল কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এটা আমরা এসএসসি তে শিখছি যে মুক্ত শিকল হচ্ছে সম্পৃক্ত আর বদ্ধ। সম্পৃক্ত কি একক বন্ধন, সম্পৃক্ত একক বন্ধন, আর অসম্পৃক্ত হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, এরকম ত্রিবন্ধন থাকে। আর দেখেন বদ্ধ শিকল, বদ্ধ শিকল আমরা তেমন পড়ি নাই, এখান থেকে বিস্তারিত জানবো। বদ্ধ শিকল হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বনের সাইক্লিক, মানে সাইকেল মানে কি চক্র, তাহলে কার্বোসাইক্লিক মানে কার্বনের চক্র, আর হেটারোসাইক্লিক মানে কার্বনের হচ্ছে ভিন্ন চক্র, মানে হেটারো অ্যালিসাইক্লিক আর হচ্ছে হেটারো অ্যারোমেটিক। তাহলে হচ্ছে কার্বোসাইক্লিকের দেখি অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক, আর হচ্ছে হেটারোসাইক্লিক হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। তারপর দেখেন এই যে মুক্ত, এই যে মুক্ত যে হচ্ছে সম্পৃক্ত, আর এই মুক্ততে সম্পৃক্ত একটা আর একটা অসম্পৃক্ত, তাহলে মুক্ততে আছে সম্পৃক্ত হচ্ছে একক বন্ধন। একক বন্ধন কি সিগমা বন্ধন যেগুলো থাকে, এই সি CH3 CH3, তাহলে এটা কি, এটা হচ্ছে সিগমা বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন। আর হচ্ছে অসম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তাহলে দেখেন হচ্ছে CH2 আছে, CH2 দ্বিবন্ধন আছে, তাহলে একটা সিগমা হবে একটা পাই হবে, একটা সিগমা হবে আর একটা সিগমা হবে আর একটা হবে পাই, একটা হবে সিগমা একটা হবে পাই। আর এটা হবে হচ্ছে এই দ্বিবন্ধনের ক্ষেত্রে সংজ্ঞায়ন হয় হচ্ছে sp2, দ্বিবন্ধনের ক্ষেত্রে সংজ্ঞায়ন হয় sp2, এটা মনে রাখতে হবে। আর ত্রিবন্ধনের ক্ষেত্রে হয় sp, আর হচ্ছে একক বন্ধনের ক্ষেত্রে সংজ্ঞায়ন হয় sp3, এটা মাস্ট মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে বদ্ধ শিকল হচ্ছে আমরা দেখেছি কার্বোসাইক্লিক কি অ্যালিসাইক্লিক, আর হচ্ছে হেটারোসাইক্লিক। অ্যালিসাইক্লিক কি সাইক্লিক চক্র। তাহলে যেসব যৌগ গঠনের দিক দিয়ে বর্ধাকার সাইক্লিক চক্রাকার, হচ্ছে বর্ধাকার মানে এরকম হচ্ছে একটা চক্র, বা এরকম চক্রকে বর্ধাকার বলা হয়েছে, বর্ধাকার বা সাইক্লিক একটা চক্রের মতো, আহ, কিন্তু ধর্মের দিক দিয়ে মুক্ত শিকলের ন্যায়, তাকে বলা হয় অ্যালিসাইক্লিক। ধর্মের হচ্ছে শিকলের ন্যায় হচ্ছে মুক্ত শিকলের মতো মানে কি মুক্ত আগলা থাকে সোজা হিসাব। এই দেখেন সে এটা হচ্ছে বিউটেন 4টা কার্বন আছে, বিউটেন হচ্ছে এই যে একটা, এটা এটা দেখেন, এটা হচ্ছে বিউটেনের যে সাইক্লের মতো না, চক্রের মতো, সাইক্লোবিউটেন। এটা কি প্রোপেন না, প্রোপেন সাইক্লোপ্রোপেন, তিনটা আছে সাইক্লোপ্রোপেন। হেটারোসাইক্লিক, কার্বন ও হাইড্রোজেনের সাথে অন্য পরমাণুযুক্ত ONS, হচ্ছে ওই যে অক্সিজেন নাইট্রোজেন আর সালফার, হচ্ছে ওই যে থায়োফিন, হচ্ছে পিরিডিন, হচ্ছে এগুলো তৈরি হয়, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। ওয়েট, হ্যাঁ, গঠনের দিক দিয়ে চক্রাকার, কিন্তু বৈশিষ্ট্য মুক্ত শিকলের ন্যায়। অ্যারোমেটিক, এখন থেকে অ্যারোমেটিক হচ্ছে বেনজিনের জাতক। অ্যারোমেটিক মানে কি জানেন, অ্যারোমেটিক মানে সুগন্ধ সুগন্ধ অ্যারোমেটিক মানে সুগন্ধ হচ্ছে বেনজিন এর জাতক, এবং এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ। বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে হচ্ছে
অ্যারোমেটিক যৌগ বলে, মানে সুগন্ধযুক্ত। বেনজিন, ন্যাপথলিন, ফেনল এগুলো হচ্ছে সুগন্ধযুক্ত। বেনজিন, বেনজিন কি? বেনজিন হচ্ছে এরকম, এরকম একটা দাগ দিবেন, সে একটা গোলা দিবেন, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন। আর হচ্ছে ফেনল, ফেনল কি? ফেনল ওই একই রকম, খালি ওই হাইড্রোজেনের জায়গায় হচ্ছে ওএইচ, এই জায়গায় ওএইচ হলে এটাকে বলা হয় ফেনল, এটাকে ওএইচ হলে এটাকে ফেনল বলে। হচ্ছে এই যে এখানে হচ্ছে ফেনল ওএইচ যুক্ত আছে, ফেনল আর হচ্ছে এইচ যুক্ত, ওটা হচ্ছে হাইড্রোজেন বেনজিন। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে অ্যারোমেটিক মানে সুগন্ধযুক্ত, আতরের মতো যে বাসনা ওইটা সুগন্ধযুক্ত। আর সে হ্যাটারো অ্যালিসাইক্লিক হচ্ছে ইথিলিন, ইথিলিন অক্সাইড। হ্যাটারো, হ্যাটারো অ্যালিসাইক্লিক হচ্ছে ইথিলিন অক্সাইড, হ্যাটারো অ্যালিসাইক্লিক হচ্ছে ইথিলিন অক্সাইড। আর হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক, হ্যাটারো মানে ভিন্ন, হচ্ছে যে ভিন্ন ভিন্ন যে থাকে আপনার সুগন্ধিযুক্ত থাকে, সেগুলো কি হতে পারে? থায়াপিন, থায়াপিনের, থায়াপিনের হচ্ছে এন, এন যুক্ত, নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন যুক্ত এগুলো থায়াপিন। তারপর পাইরোল, পাইরোল হচ্ছে, পাইরোল হচ্ছে এনএইচ থাকবে যেগুলো, সেগুলো হচ্ছে পাইরোল, এনএইচ থাকবে এগুলো পাইরোল। আর পিরিডিন হচ্ছে ডাবল, ডাবল এন থাকে, ডাবল এন থাকে, ওটা হচ্ছে পিরিডিন। আর হচ্ছে ফিউরান হচ্ছে ও থাকে, ফিউরানে কি থাকে? ও থাকে। হচ্ছে হ্যাটারো, হ্যাটারো অ্যারোমেটিক কয়টা? হ্যাটারো অ্যারোমেটিক হচ্ছে 4টা। এটা হচ্ছে থায়াফিন, থায়াফিনে থাকে কি? থায়োফিন। এন আছে না? এন আছে নাইট্রোজেন, তাহলে এন আছে নাইট্রোজেন। পাইরোল, পাইরোল হচ্ছে পাইরোল, পাইরোল এনএইচ। আর হচ্ছে পিরিডিন, ডিন, ডিডি, ডিএন, তাহলে ডাবল এন, ডিতে ডাবল আর এনতে নাইট্রোজেন, তাহলে ডাবল এন, পিরিডিন হচ্ছে ডাবল এন। আর হচ্ছে ফিউরান, ফিউরান ও আসে, তাহলে হচ্ছে অক্সিজেন থাকবে ফিউরানে। হ্যাটারো অ্যালিসাইক্লিক হচ্ছে ইথিলিন অক্সাইড। আসসালামু আলাইকুম, আজকে এটুকুই। আর হচ্ছে আমরা 30টা ক্লাসের মধ্য দিয়ে এই যোগাযোগ শেষ করব। আপনাদের হচ্ছে অনেক সাপোর্ট দরকার, সাপোর্ট করলে ইনশাল্লাহ 30টা ক্লাসের মাধ্যমে যোগাযোগ শেষ হবে।